যুবক পরিচার মায়েরা বোনেরা জননীরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে 30 পারার ভিতরে জানিয়ে দিলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে মানবকে বানিয়েছি। কিন্তু আমার আল্লাহ কোরআন শরীফের 30 পারা সূরাতুন নাবার একেবারে শেষের দিকে জানিয়েছেন আল্লাহ পাক কিয়ামতের দিন কঠিন হাসরের মহা ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। 17,998টা জীব এবং জন্তুকে আমার আল্লাহ বলবেন তোমরা মাটি হয়ে যাও, তোমরা মাটি হয়ে যাও। কিন্তু না 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 না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো জীবকে, দুটো প্রাণীকে আল্লাহ নিষেধ করেছেন এইখানে কিছু না বলে। সেটা হলো আমার আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম দুটো জাতিকে সর্বাপেক্ষা আমার কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। ও সোনার মানিকেরা, একটা হলো জিন জাতি আর একটা হলো মানব জাতি। এই জিন আর মানুষ, জিন এবং ইনসান, এই দুটো প্রাণী তথা এই দুই শ্রেণীর জাতকে আল্লাহর কাছে প্রতিটা পদক্ষেপের কৈফিয়ত দেওয়া লাগবে। যদি মানুষ মানুষ হতে পারে ওই দিন, অন্যান্য প্রাণীগুলো তারা মাটি হয়ে যাবে, জান্নাতের মাটি, তারা মাটি হবে জাহান্নামের মাটি। কিন্তু মানুষ যদি মানুষ হয় আল্লাহর জান্নাতি হবে, আর মানুষ যদি মানহুস হয়, অমানুষ হয়, তার জন্য চিরন্তর জাহান্নামকে আমার আল্লাহ বরাদ্দ করবেন। আসুন সেই বিষয়ে কিছু কথা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব আসন দিয়েছেন, এটা ফারিস্তাদের ঊর্ধ্বে। কথাটাকে আমি একেবারে মিথ্যা বললাম? মিথ্যা নয় গো। আল্লাহ পাকের রুহুল আমিন ফেরেশতা হযরতে জিবরাইল আল্লাহ পাক একদিন জিজ্ঞাসা করেছিলেন, ও দয়াময় আল্লাহ, তুমি মানুষকে শ্রেষ্ঠত্ব বলে ঘোষণা দিয়েছো, মানুষকে সুন্দর বলে ঘোষণা দিলে, মানুষের সবচেয়ে বেশি পাওয়ার বলে তুমি ঘোষণা দিলে। ও দয়াময় আল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই, ও দয়ার আল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই আল্লাহ, তুমি আমি জিবরাইল, আমাকে 600 ডানা তুমি দিয়েছো। একবার যদি আমি ঝাপটা মারি, এক ঝাপটায় পৃথিবীর জমিনের এই প্রান্ত থেকে ও প্রান্তে পর্যন্ত পৌঁছে যায়। ও দয়াময় আল্লাহ, একটা মানুষ আমি দেখতে চাই যে মানুষটা পৃথিবীর জমিনের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত এক ঝাপটায় 1 মিনিটে পৌঁছাতে পারবে। আমার আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালামকে বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল, যাও যাও চলে যাও মদিনার মসজিদ নববী শরীফে চলে যাও। মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে দেখবে আমার একজন আল্লাহর বান্দা বসে 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 আল্লাহ 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 জাপ করে। আমার এই বান্দাটাকে গিয়ে জিজ্ঞাসা করো, আল্লাহর বান্দা, আমি জানতে চাই। তবে ও ফেরেশতা জিবরাইল, না না না, তুমি তোমার রূপটা নিয়ে যাবে না, তুমি ছদ্মবেশী জিবরাইল মানুষের সুরাত নিয়ে যাবে। আর জিবরাইল ফেরেশতা তুমি ওই আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাকের রুহুল আমিন ফেরেশতা হযরতে জিবরিল আমিন এই মুহূর্তে কোথায় আছে? এই কথা শোনার সাথে সাথে আল্লাহ পাকের রুহুল আমিন ফেরেশতা জিবরাইল তড়িৎ গতিতে আল্লাহ পাকের জমিনে এসে দাঁড়িয়ে গেলেন। মদিনার মসজিদ নববী শরীফের পাশে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের ফেরেশতা দেখতে পায় আল্লাহর একজন বান্দা আল্লাহ 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 জাপ করে। এমন অবস্থায় জিবরাইল ফেরেশতা ছদ্মবেশী জিবরাইল
জিবরিল দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমি তোমার সঙ্গে দুটি কথা বলতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর ধ্যান থেকে একটুখানি বিরত হয়ে গেলেন। আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল এইবার জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমি তোমার কাছে জানতে চাই, আল্লাহ পাকের রূহ, আল্লাহ পাকের রুহুল আমিন ফেরেশতা, আল্লাহ পাকের নবীদের কাছে ওহী পৌঁছে বলা ফেরেশতা হযরতে জিবরাইল এই মুহূর্তে কোথায় আছে? তুমি কি বলতে পারবে? ওই সময়তে আল্লাহ পাকের বান্দাটা একটাবার চোখটা বোঝালো, একটা চোখটা বোঝানোর পরে সঙ্গে সঙ্গে চোখটা মেলে দেখলো, চোখটা বন্ধ করে পাতাটা মেলে বলল, আল্লাহর বান্দা, আল্লাহ পাকের 7 তবক আসমান জমিন আমি ভ্রমণ করেছি। আল্লাহ পাকের 7 তবক আসমান জমিন পাতাল কুড়ি গোটা পৃথিবীর জমিনটাকে আমি তন্ন 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 করে খুঁজেছি, কিন্তু না, আল্লাহ পাকের রুহুল আমিন ফেরেশতা হযরতে জিবরিল আমিনকে আমি কোথাও খুঁজে পেলাম না। আল্লাহর বান্দা, তুমি যদি কিছু না মনে করো, তুমি যদি কিছু মনে না করো, আমি বলতে চাই তুমি অন্য কেউ নও, তুমি হলে আল্লাহ পাকের রুহুল আমিন ফেরেশতা, তোমারই নাম হলো জিবরাইল। মানুষের মর্যাদা, আপনাদের সুবহানাল্লাহটা আমার শুনে এবার জানটা ভরে গেল। কেন অল্প কিছু মানুষ, কিন্তু সুবহানাল্লাহর একটু জোর হয়েছে। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাকের কোন বান্দা পৃথিবীর জমিনে বসে কিংবা দাঁড়িয়ে, শুয়ে শুয়ে কিংবা বসে বসে, আল্লাহ পাকের কোন বান্দা একবার যদি সুবহানাল্লাহ পড়ে, আমার আল্লাহ পাক ওই সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা দিগকে ডেকে বলে, আয় আমার ফেরেশতারা, আয় আমার মালাইকারা, যাও যাও চলে যাও, আমার বান্দা চক মরিচার একটা মাহফিলে বসে একবার সুবহানাল্লাহ সাপ পড়েছে, সুবহানাল্লাহ জবানে পড়েছে। আমার ফেরেশতারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আসমান ও জমিনের মধ্যস্থলগুলো, ফাঁকা জায়গাগুলো নেকিতে ভর্তি করে দাও। শুধু তাই নয়, ওই নেকির কারণে আমার বান্দা একদিন জান্নাতি হবে। যাও যাও চলে যাও, আমার জান্নাতের ভিতরে আমার বান্দার জন্য একটা খরমা গাছ লাগিয়ে দাও। আমার ফেরেশতারা, আমার বান্দা মারা যাবে, আমার বান্দা কবরে চলে আসবে, আমার বান্দা কবরে আসার পরে হাসর মিজান সিরাত হবে, তারপরে যখন জান্নাতি হবে ওই গাছের ফল ছিঁড়ে ছিঁড়ে খাবে। এই যে বলেছেন, যে কবার সুবহানাল্লাহ বলেছেন, বিশ্বাসটা অন্তরে রাখেন, সে কটা গাছ আপনাদের জন্য আল্লাহ পাকের জান্নাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লাগিয়ে দিয়েছেন। আর একবার বলা যাবে? আসুন, যে কথায় ছিলাম, তাহলে ফেরেশতা জিবরাইল প্রমাণ করেছে যে পৃথিবীর জমিনে আল্লাহ পাক যে মাখলুককে বানিয়েছেন মানব করে, এই মানুষের উৎকৃষ্ট কেউ হতে পারে না, ফেরেশতারাও নয়। কারণ আপনারা জানেন, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম জিন জাতি দিগকে বলেছিল, ও জিনের জাতিরা, রানী বিলকিসের সিংহাসনটা আমি সুলাইমান নবী আমার কাছে হাজির করতে হবে, কত সময় পারবে? জিনেরা বলেছিল, হুজুর আমরা একদিনের ভিতরে পারবো। কিছু জিন বলেছিল আমরা 1 ঘন্টার ভিতরে পারবো। আল্লাহ পাকের নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেছিল, না, অতটা সময় আমার হাতে নেই। আল্লাহ পাকের একজন বান্দা, যিনি ছিলেন মানব, যিনি ছিলেন আমার মতো আপনার মতো গড়া মানুষ, সে বলেছিল, আল্লাহ নবী সুলাইমান আমাকে অনুমতি দেন, আপনি চক্ষুটা বন্ধ করে খুলবেন, দেখবেন সিংহাসন আপনার সামনে। জোরে বলা যাবে? মানুষের শক্তি কতটা! ও সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, ও
চোখ মরিচার মায়েরা বোনেরা জননীরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, অথচ আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ফারিস্তার উপরে মর্যাদা দেওয়ার ঘোষণা দিয়েছেন, সেটা মানুষ যদি মানুষ হতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর পাশাপাশি এটাও জানিয়ে দিলেন মানুষ যদি মানুষ না হয়, মানুষ যদি মানুষত্ব যদি অর্জন করতে না পারে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তার বরাদ্দে কি হবে। তাই আমার আল্লাহ জানিয়েছেন আমি অগণিত জিন এবং মানুষকে দিয়ে আমার জাহান্নাম খানা ভর্তি করে ফেলবো। একটু আগে আল্লাহ বললেন মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, মানুষের এত মর্যাদা দিয়েছি, মানুষ ফারিস্তার উপরে, অথচ আমার আল্লাহ কেন বললেন মানুষকে দিয়ে জাহান্নাম ভর্তি করব? আমার আল্লাহ কি এক একবারে এক এক সময় এক এক রকম কথা বলেন? সবকিছুর মূল শিকড়, একটা গাছে হাজারো শিকড় থাকে, শাখা শিকড়, মূল শিকড় কিন্তু একটা হয়। আমার আল্লাহ পাকের কথার যে সর্বশ্রেষ্ঠত্ব মহাত্ম জায়গাটা একটাই জায়গায় আছে, বিশ্বাস করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মানুষকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছি, এদেরকে দিয়েই জাহান্নাম ভর্তি করব। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ এদের, আমি আল্লাহ আমাকে নিয়ে চিন্তা ভাবনা করার জন্য, আমি আল্লাহ আমাকে নিয়ে গবেষণা আমাকে নিয়ে অ্যানালাইসিস করার জন্য একটা পাওয়ারফুল মেশিন দিয়েছিলাম। সেই মেশিনটা আমি আল্লাহ আমার কাজে লাগাইনি, মেশিনটা লাগিয়েছে যুবক, মেশিনটা লাগিয়েছে কোন একটা যুবতীর জন্য, বিয়ের পরে মেশিনটা লাগিয়েছে সংসারের জন্য, তারপরে মেশিনটা লাগিয়েছে জীবনটা আমার কি করে বার্ধক্যে যাবে, কিভাবে উন্নয়নের শিখরে পৌঁছাবো, সেজন্য মেশিনটা দিয়েছে। এই পাওয়ারফুল মেশিনটা হলো ব্রেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সেটা হলো হৃদয়, সেটা হলো কলব, যেটাকে আল্লাহর চিন্তায় আমরা লাগাতে পারিনি, যেটাকে নিয়ে আমরা খারাপ চিন্তা চেতনার ভিতরে লাগিয়ে জীবনটাকে শেষ করে ফেলেছি। কত বড় পাওয়ারফুল মেশিন! আরে গরু ছাগলের ব্রেন আছে, আমারও ব্রেন আছে, আপনাদেরও ব্রেন আছে, আপনাদেরও চিন্তা ভাবনা আছে। গরু ছাগল হাঁস মুরগি আপনার আমার চিন্তা ভাবনা কি এক? কখনো নয়। গরু ছাগলের কথা এখানে টানবো না বাবা, একটু ভেবে দেখেন। গরু ছাগলের কথা বলতে হবে না, আমার মতো কিছু মানুষ রয়েছে, আমরা যারা, আমি আজকে আপনাদের এখানে আসলাম, কমিটি ভাই যদি নাস্তা দেয় আর বেশ কয়েক রকম ফল দিয়েছে, ওই ফলের প্লেটের একটা কোনায় যদি একটুখানি পায়খানা থাকতো, ফল একটাও খেতাম বলে মনে হয়? খেতাম না। কিন্তু এমনও মানুষ রয়েছে আমার মতো হুবহু বডি, অথচ ডাস্টবিনের ভিতর থেকে ময়লা পাউরুটি পচা রুটি তুলে খায় না। তাহলে আমার বেরেন আর তার বেরেন সমান নয়। তারপরে আল্লাহ বলছে ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ একটা নয় একটা চোখ যদি দিতাম, যদি কোন রকম করে যখন চোখ ওঠে, যখন বন্ধ হয়ে যায় দেখতে পাবে না, একটা চোখে যদি ময়লা পড়ে, হঠাৎ করে কোন রকম একটা পোকা এসে পড়ে, আমার বান্দা পথ চলতে পারবে না। তাই আমি আল্লাহ এমন একজন দয়ার মালিক, আমি আমার বান্দা বান্দি দিগকে দুটো করে চোখ দিলাম। সেই চোখ দুটো আমি আল্লাহ আমার রাস্তায় ক্ষয় না করে বাজে রাস্তায়, শয়তানের রাস্তায়, অন্য খারাপ রাস্তায় ব্যয় করেছে।
ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ দুটো করে কান দিয়েছি। একটা কান দিলে বান্দার অসুবিধা হবে, দুটো কান দিয়েছি, কান দুটো অন্য কাজে ব্যয় করেছে, খারাপ কাজে গান বাজনায় ব্যয় করেছে, আমি আল্লাহ আমার কাজে ব্যয় করলো না। তাই আমার আল্লাহ বললেন উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জানোয়ার। এই কথাটা বলেই আমার আল্লাহ বলছে না, আমার কথাটা বলা ভুল হয়ে গেল, কথাটা বলা ভুল হয়ে গেল, বালহুম আদল, তার চেয়েও নিকৃষ্ট। আচ্ছা, এই গেটের মুখটা এরকম হচ্ছে কেন? যদি ভিতরে আসার মতো কেউ থাকেন তো ভিতরে আসেন, না তাই নইলে একটু সাইডে চলে যান। গেটের মুখটা না দাঁড়িয়ে একটু সাইডে, আপনাদের পার্সোনাল কোনো ব্যাপার থাকতে পারে। সোনার মানিকেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, আজকের আমরা গতানুগতিক ওয়াজ শুনতে ভালোবাসি। হাওয়ায় বেলুন ওড়ানো, বিরাট লম্বা একটা ঘটনা বলো, একটা জীবনীতে যেন তোমার 2 ঘন্টা চলে যায়, এইরকম ওয়াজ আজকের মানুষ বেশি পছন্দ করে। কিন্তু বিশ্বাস করুন, তাতে তো আমাদের জীবনের পরিবর্তন হবে না বাবা। হয়তো বসেছেন জান্নাতি মাহফিলে, কিছু নেকি হবে, সওয়াব হবে, আপনাদের আমলনামায় নেকি লেখা হচ্ছে, কিন্তু জীবন পরিবর্তন করার জন্য তো এই সমস্ত মাহফিল। আল্লাহর রাসূল এইরকম মাহফিল করতেন, সাহাবীদের নিয়ে বসতেন, তাদের শুধু নেকি কামানোর জন্য নয়, সাহাবীদের জীবন পরিবর্তন করানোর জন্য। জীবন পরিবর্তন করতে হবে, এটাই আগে ভাবুন। তাই না হলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম রয়েছে, আমার আল্লাহর একটা নাম হলো আর রহমান। আমার আল্লাহ বড় দয়াবান, আর রহিম, আমার আল্লাহ বড় মেহেরবান। আমার আল্লাহর 99টা নামের ভিতরে একটা নাম রয়েছে আস-সাবুর, আমার আল্লাহ বড় ধৈর্যশালী, ধৈর্য ধারণে বলা। তাই আমরা গোনা করেও আমরা বেঁচে আছি মাথা উঁচু করে। আমার আল্লাহর একটা নাম রয়েছে আল-সাত্তার, যা আমরা বড় বড় গুনাহ করার পরেও আমার আল্লাহ গোপন করে রেখে দেয়। কোন আল্লাহর ইবাদত করি, কোন আল্লাহর ইবাদত থেকে গাফেল আছি, কিন্তু 99টা নামের ভিতরে বাবা একটা নাম রয়েছে আহার। শোনা আছে বাবা? সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আব্বারা, তরুণেরা, ও চকমরিচার মায়েরা, বোনেরা, জননীরা, কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহর নাম সেদিন রহমান থাকবে না, রহিম থাকবে না, গফুর থাকবে না, গফফার থাকবে না। কিয়ামতের দিন মুসিবতের সময় লা জাল্লা ইল্লা জাল্লাকুম, যেদিন কোনো ছায়া খুঁজে পাওয়া যাবে না, ওই কঠিন হাসরের ময়দানে যে আল্লাহর এত মায়া, এত দয়া, আল্লাহ পাকের কোনো দয়া থাকবে না। আমার আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, এই সাদ্দাত, ফিরাউন, নমরুদ, বলো বলো আজকের রাজত্বটা কার? কেউ সেদিন কথা বলতে পারবে না, সবাই সেদিন চুপ হয়ে যাবে। আমার আল্লাহ পাক গম্ভীর আওয়াজে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে একমাত্র পরাক্রমশালী আমি আল্লাহ, আমারই রাজত্ব। ও বান্দা বান্দি, দুনিয়া জমিনে অন্যায় করেছো, একবার যদি চোখের পানি ফেলেছো, আমি আল্লাহ জীবনের গোনাহ মাফ করে দিয়েছি। কিন্তু না না না, কিয়ামতের দিন কোনো চালাকি খাটবে না। আমার আল্লাহ পাক একমাত্র কিয়ামতের দিন মুসিবতের সময় আরশে মুআল্লা বলে একটা জায়গা খাড়া করবেন, আরশে আজিম বলে একটা জায়গা তৈরি করবেন। ছায়া যেখানে থাকবে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মুআল্লা নিচে 7 শ্রেণীর বান্দা বান্দিকে জায়গা দেবে। ও সোনার মানিকেরা, ও সোনার যুবকেরা, কিয়ামতের দিন মুসিবতের সময় আরশে মুআল্লার 7 শ্রেণীর বান্দা বান্দি হিসাবে আমরা যদি গণ্য হতে পারি, জান্নাতের অধিকার প্রাপ্ত হতে পারবো। যারা আরশে মুআল্লার ঠান্ডা জায়গা পাবে এরা হবে জান্নাতি, আর যারা পাবে না এরাই হবে জাহান্নামী। আরশে মুআল্লার ঠান্ডা জায়গাটা ইচ্ছা আমাদের আছে না নাই? কিন্তু সেই জায়গাটা আল্লাহ দেবেন 7 শ্রেণীর মানুষকে।
সেই জায়গাটা আমার আল্লাহ দেবেন 7 শ্রেণীর মানুষকে। এই 7 শ্রেণীর ভিতরে যদি একটা শ্রেণীতে নাম লেখাতে পারেন, আল্লাহর কসম আপনারা জান্নাতি হয়ে যাবেন। আর যদি নাম না থাকে তাহলে জীবনটা বড় কঠিন হয়ে যাবে। আচ্ছা, যেভাবে ধারাবাহিক আলোচনা করছি আপনাদের ব্যথা লাগছে, কষ্ট হচ্ছে? আপনারা যদি বলেন হুজুর আমাদের এখানে ওইসব আর সে মহল্লার রথ চলে না, কি ঘটনা জানো গোড়া থেকে শেষ পর্যন্ত বলো, তুমি কত লম্বা মুখস্থ করেছো, তাও বলতে পারবো। কারণ আপনাদের কষ্ট দিয়ে কথা বলা তো সম্ভব নয়। আপনারা যদি কষ্ট পান, কেননা আমার বাড়ির যদি আপনি মেহমান হন, আমি হয়তো চেয়েছি যে খাসির গোশ 800 টাকা কেজি, তা আমার বাড়িতে একজন মেহমান আসছে, ওনাকে খাসি খাওয়াবো। আপনি ফোন করে বলছেন হুজুর খাসির গোশ 800 কেন, 8000 টাকা কেজি হলো, আমি কিন্তু খাই না, মোটামুটি 75 টাকা কেজি আমি পোল্ট্রির গোশ হলে আলহামদুলিল্লাহ। তাহলে আপনার জন্য তাই জোগাড় করতে হবে, কারণ আপনি আমি আপনাদের মেহমান, আপনারাও আমার মেহমান। এখন আপনাদের মন আমাকে জোগাতে হবে বাবা। এই 7 শ্রেণীর মানুষের ভিতরে আমাদের যদি একটাও নাম বেঁধে যায়, তাহলে মাহফিলে বসার অন্তত সার্থক হবে। কোন 7 শ্রেণী জান্নাতি হবে? আসুন, আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী, জগৎগুরু রাসূলুল্লাহ নবী আমার হাদিসের ভিতরে জানিয়ে দিলেন, ও সোনার বান্দারা, আমার নবী জানিয়ে দিয়েছেন ইমামুন আদিলুন। প্রথম নাম্বার, দ্বিতীয় নাম্বার হলো ওয়ারাজুলুন দাতু ইমরাতুন যাতা হাসাবিন ওয়া জামালিন ফাকাল ইন্নী আখাফুল্লাহ। 3 নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 4 নম্বরে ওয়াশাবুন নাসাফি ইবাদাতিল্লাহ। 5 নম্বরে ওয়ারাজুলুন তাসাদদাকা বিহি সাদাকাতান ফাকফাগা হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু বিহি। 6 নম্বরে আল্লাহর নবী জানার ওয়ারাজুলুন তুহিব্বু ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 7 নম্বরে আল্লাহ পাকের নবী জানার ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। এই 7 শ্রেণীর বান্দা বান্দি কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে, আর আরশের নিচে যারা জায়গা পাবে এরা হবে জান্নাতি। জোরে বলুন আল্লাহ পাক জানো 7 শ্রেণীর ভিতরে একটা শ্রেণী অন্তত আমাদের জন্য নসিব করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন ও সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, সর্বপ্রথমে হলো ইমামুন আদিলুন। আল্লাহ পাকের নবী জানার দুনিয়ার জমিনে যারা ন্যায় বিচারক নেতা হবে। কি বলেছে আল্লাহর নবী? দুনিয়ার জমিনে যারা ন্যায় বিচারক নেতা হতে পারবে। আপনারা এক কথায় বলেন হুজুর নেতা তো সে নরেন্দ্র মোদী, নেতা তো সে মমতা খালা, নেতা তো আমাদের প্রধান, নেতা তো আমাদের মেম্বার। হ্যাঁ, যে দেশ চালায় দেশের নেতা, যে বাংলা চালায় বাংলার নেতা, যে গ্রাম সভা চালায় গ্রাম সভার নেতা, যে পাড়া চালায় সে পাড়ার নেতা, যে মসজিদের ইমাম সে মসজিদের নেতা। কিন্তু আপনি তো একজন সংসার চালান, সংসারের নেতা নন। আল্লাহ পাকের নবী একটা হাদিসে বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতিহি। তোমরা সবাই এক একজন রাখাল, এক একজন নেতা, এক একজন লিডার। গ্রামের মেম্বারকে যেমন সঠিক বিচার করতে হবে, কে পার্টির লোক কে বিরোধী লোক দেখলে হবে না। সংসারের বাপকে, সংসারের যে নেতা তাকেও চিন্তা করতে হবে, 2-3টে মেয়ে, 2টো আমার ছেলে, যার যেমন বন্টন করা ইসলাম বিধি বিধান করেছে সেইভাবে আমাকে বন্টন করতে হবে, এদিক করলে হবে না। কিন্তু ইমামুন আদিলুন, আপনি সংসারের নেতা হন আর দেশের নেতা হয় হোক, এই জায়গায়, এই নেতৃত্বের জায়গায় পুরো কঠিন জায়গা। আজকের যারা রাজনৈতিক, আমি রাজনীতির গল্প এখানে করব না,
কিন্তু আজকে যারা রাজনীতি করে, যারা রাজনৈতিক লিডার, তাদের বিচারগুলো কেমন হয়? কাছের দিকে পাশের দিকে বিচার হয়, কিছু দিতে গেলেও তাই, আর কোন বিচার করতে গেলেও তাই। কিন্তু বিশ্ব নবী জগৎগুরু রাসূলুল্লাহ কোন দিনের চললে কাছে টেনে পাশে টেনে বিচার করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ছাড়েনি রাসূল। আপনারা অনেক হয়তো ওয়াজে শুনেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তানার বিচারও কোনোদিন 1 ইঞ্চি এদিক ওদিকে করেনি। আপনারা হয়তো বলবেন, হুজুর রাসূলুল্লাহর বিচার, আবু বকর হুজুরের বিচার, ওমর হুজুরের বিচারের কথা এখানে গল্প করে লাভ নেই। আসুন আমি বলতে চাই, আজকের যে ভারতবর্ষের মসনাদে বসে রয়েছে নরেন্দ্র মোদী মহাশয়, ঠিক এই ভারতবর্ষকে 850 বছর ধরে মুঘল সাম্রাজ্য তথা মুসলমানরাই শাসন করেছিল। আপনাদের কাছে আমি বলতে চাই, ইতিহাসের একটা পাতার কথা আমাকে শোনান যে মুসলমানেরা যখন এই দেশকে শাসন করেছিল, সেদিন এই দেশে কোন রাজা, কোন বাদশাহ, কি বাদশাহ শাহজাহান, কি বাদশাহ জাহাঙ্গীর, কি বাদশাহ আলমগীর, কি বাদশাহ ঔরঙ্গজেব, এইভাবে যত নেতা এসেছিল, যত বাদশা এসেছিল, কোন গায়ের মুসলিম হোক, কোন বিদেশি হোক, কোন মানে দূরের মানুষ হোক, কারোর প্রতি অবিচার করেছেন, অবিচারের সঙ্গে জীবন কাটিয়েছেন, বিচারটা কাছে টেনে ওদেরকে দূরে ঠেলে দিয়েছেন। এমন বিচারের একটা কেচ্ছা, একটা ইতিহাস আমাকে বলতে পারবেন? তারা তো আজকে যারা নেতা, তাদের মতনই নেতা। একটা কারোর বলার মতো সাহস আপনাদের নেই আশা করি। আপনারা হয়তো কখনো শুনেছেন বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, আসল কথা কি জানেন? তারা কোনদিনের জন্য নাহক বিচার করেনি, একটাই কারণে, তারা একদিকে ছিল দেশের নেতা, অপর দিকে ছিল আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ পাকের ওলি বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যে বিচারগুলো করেছে, কোরআন দেখে দেখে বিচার করেছে। আজকের বিচার কোরআন পেছনে রেখে বিচার হয়, কোরআন সম্মুখে নিয়ে কোরআন দেখে বিচার নয়, কোরআন মেনে বিচার করতেও হয় না। যার জন্য আমার দেশ, আমার কওম, আমার সমাজ সবকিছু রসাতলে যাচ্ছে না, যায় না। সোনার মানিকেরা, যুবকেরা, সম্রাট বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, তিনিও একজন নেতা ছিলেন। একটা কথা মনে পড়ে যায়, বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তার দেশ রাজত্ব চলাকালীন একদিন একটা খুরখুরি বুড়ি বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির কাছে এসেছেন একদিন একটা বড় নালিশ জানাতে। বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তখন দরবারে বসে রয়েছে। মুসলমানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, ও ভাঙর এলাকার চক মরিচার মায়েরা, বোনেরা, জননীরা, আল্লাহ পাকের একজন বান্দি, একেবারে খুরখুরি বুড়ি মানুষ সম্রাট জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি দরবারে এসে দাঁড়িয়ে গেলেন। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা জাহাঙ্গীর, আমি তোমার কাছে একটা বিচার চাই। ও জাহাঙ্গীর, তোমার কাছে একটা বিচার চাই। তার আগে তোমাকে আমি বলতে চাই, আমি একজন হিন্দু মহিলা, তুমি মুসলিম, এই জন্য জানো আমার বিচারটা তুমি দুই রকম করো না। আমার বিচারটা জানো অসৎ বিচার করো না, আমার বিচারটা তুমি অন্যায় বিচার জন্য করো না, ন্যায় বিচার তোমার কাছে আমি চাই। সম্রাট জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি মাথাটা নাড়িয়ে বললেন, বুড়ি মা, কি হয়েছে আপনার? বলেন কি হয়েছে? আপনার ন্যায় বিচার আমি করব। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর ওলি সম্রাট জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রাজ সিংহাসনে বসা, এমত অবস্থায় বৃদ্ধ মহিলাটা বলেছে, ও আল্লাহর বান্দা, ও দেশের বাদশাহ জাহাঙ্গীর, আমার বাড়িটা হলো একেবারে নির্জন নিরালায় ফাঁকা জায়গায় আমার বাড়ি। আমার একটাই মাত্র ছেলে, আমার একটাই মাত্র ছেলে,
কাজ কাম করার জন্য বিদেশে গেছে। আমার সংসার ভালো চলে না, সংসারটা ভালো যাতে চলে সেজন্য আমার বৌমাকে আর আমাকে রেখে বিদেশে কাজের জন্য গেছে। এমন সংসার আপনাদের ভাঙড় এলাকায় আসে না নাই। পেটের দায় যাতে সংসারটা ভালো হয়, টালির চালটা যাতে সরিয়ে একটা ছাদের ছায়া করতে পারি। অনেক ছেলেরা মাকে বাপকে স্ত্রীকে ফেলে রেখে বিদেশে যায় না, যায় না, যায়। বাদশা জাহাঙ্গীর আমার ছেলে একমাত্র কলিজার টুকরা বিদেশে কাজ করতে গিয়েছে আমার ফাঁকা জায়গায় বাড়ি। তো আমার বৌমাটাকে নিয়ে আমি থাকি। একটা ইয়ং ছেলে, যুবক ছেলে আমার বাড়ি খুব অত্যাচার করছে। কি অত্যাচার? গত পরশুদিন দেখলাম ওই ছেলেটা আমার বৌমাকে নিয়ে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। কিন্তু গতকাল দেখলাম ওই ছেলেটা আমার বৌমাকে নিয়ে আমার ঘরের একেবারে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, গায়ে হাত রেখেছে। ও বাদশাহ জাহাঙ্গীর, পরশুদিনের ঘটনা যদি ওই হয়, কালকের ঘটনা যদি ওই হয়, আমি তার শাশুড়ি মা সহ্য করতে পারি না। ও বাদশাহ জাহাঙ্গীর, ওই যুবক ছেলেটা আজকে যদি আসে আমার বৌমার ইজ্জত নিয়ে বাড়ি যাবে না। ও বাদশাহ জাহাঙ্গীর, আমি তোমার কাছে বিচার চাই, ওই যুবকের হাত থেকে আমার বৌমার ইজ্জত বাঁচানোর জন্যে। বাদশা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি মাথাটা নিচু করেছেন, কোনো কথা বলে না। এবার বৃদ্ধ মাটা বলছে, ও জাহাঙ্গীর বাদশা, আমি কি একজন হিন্দু মহিলা বলে আমার বিচার তোমার কাছে ভালো লাগছে না? কোনো কথা বলছেন না, মাথাটা নিচু করে বসে আছেন। ও আল্লাহর বান্দা জাহাঙ্গীর, শোনো, যদি তুমি আমার বিচারটা করে না দাও, কিয়ামতের দিন কঠিন হাসরের মহা দিবসে তোমার যিনি খালিক, তোমার যিনি মালিক, আমার ভগবান হোক আর গড হোক আর তোমার আল্লাহ হোক, তার কাছ থেকে তোমাকে আমি নিষ্কৃতি দেব না। তখনও বাদশা জাহাঙ্গীর কোনো কথা বলেন, চুপ করে বসে রয়েছেন। এক পর্যায়ে বৃদ্ধ রমণীটা টুক 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 করে বাড়ি ফিরে গেল, বাড়ি চলে গেল। বিচার ছাড়া কি বিচার করেছে? আমি শুধু বিচার, ন্যায় বিচার একটুখানি বলছি। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাকের বান্দা, মুঘল সাম্রাজ্যের নেতা সম্রাট জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি যখন সন্ধ্যা হয়ে গেল, ঘোড়া পিঠে সওয়ার হয়ে ওই বুড়ি মাটা বাড়ির দিকে রওনা দিল। এমন অবস্থায় আস্তে আস্তে করে যেতে যেতে সন্ধ্যার সময়, ঘনানো সন্ধ্যা, অন্ধকার আচ্ছন্নর ভিতরে দেখতে পায় অন্য একটা যুবক ছেলে ওই বৃদ্ধ মায়ের বাড়িতে আসার জন্য একটা ঘোড়া রেখে আস্তে আস্তে করে জঙ্গলের পথ ধরে আসছে। আল্লাহর বান্দা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি ফলো করলেন, কোথায় যায়? ওই যুবক ছেলেটা আস্তে আস্তে করে ওই ঘরের ভিতরে প্রবেশ করেছে। ও সোনার মানিকেরা, ও যুবকেরা, জওয়ানেরা, ন্যায় বিচার কাকে বলে বাবা? এমত অবস্থায় বাদশা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে করে ওই বৃদ্ধ রমণীর ঘরে প্রবেশ করলো। বৃদ্ধ রমণী ঘরের বারান্দায় বসা রয়েছেন, আর যুবক ছেলেটা ওর বৌমার সঙ্গে ঘরের ভিতরে কথা বলছে। ঘরের ভিতরে হাতের উপরে হাত রেখে, কাঁধের উপরে হাত রেখে গল্প করছে। এমত অবস্থায় বাদশা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি ওই বৃদ্ধ রমণীটার কাছে গিয়ে বললেন, ও জননী মা,
তোমার ঘরের আলোটা তুমি বন্ধ করে দাও। একটা লম্প জ্বলছিল, লম্পটা বন্ধ করে দেওয়া হলো। এমন অবস্থায় বাদশা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে ঢুকে এমন করে তার বুকের কলারটা খুলে ভিতর থেকে উলঙ্গ তলোয়ার বার করে ওই যুবক ছেলেটার এমন করে আর কোলা করে ধরে তার ঘাড়ের উপরে এক কোপ দিয়েছেন। একে কোপে তার ঘর থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেছে। এক হাতে মুন্ডু, কাটা মুন্ডু, মাথা। বাদশা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধ রমণীর কাছে এসে তার পাশে মাথাটা রেখেছে। মাথাটা রেখে বলছে, মা এবার লম্পটা জ্বালাও, আলোটা জ্বালাও। আলোটা জ্বালানো হলো। ওই সময় বাদশা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, বৃদ্ধ রমণী, মা গো আমি খুব তৃষ্ণার্ত, আমাকে এক গ্লাস পানি দাও মা। এক গ্লাস পানি দেওয়া হলো। পানিটা পান করলেন। বললো, মা আমি খুব তৃষ্ণার্ত, আর একটা গ্লাস দাও। আবার একটা গ্লাস পানি দেওয়া হলো, পানিটা পান করলেন। আবার একটা গ্লাস পানি, 3 গ্লাস পানি পান করলেন। সোনার মানিকেরা, যুবকেরা, জোয়ানেরা, ওই সময় বৃদ্ধ রমণী বাদশা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির হাত দুখানা জড়িয়ে ধরে কাঁদে, ওগো বাদশাহ, ওগো বাদশাহ, আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে। তুমি চুপ করেছিলে বলে আমার মনে হয়েছিল বিচার তুমি করবে না, কিন্তু তোমার কাছে জানতে চাই তুমি কেন বাবা তোমার সঙ্গে যখন বলেছিলাম বিচারের কথা, কোনো কথা আমাকে কেন বলুনি বাবা? ও বাবা ছেলে, যখন তুমি আমার বাড়িতে আসলে আমার ঘরে ঢোকার আগে কেন লম্পটা বন্ধ করতে বললে বাবা? ও বাবা ছেলে, ওই যুবকের মাথা কেটে আমার সামনে দিয়ে একের পর এক 3 গ্লাস পানি কেন পান করলে বাবা? আমি তোমার কাছে জানতে চাই। সম্রাট জাহাঙ্গীর টুকরে কেঁদে বলেছিল, ও বৃদ্ধা মা, না না না, আমি তোমাকে এখন বলতে পারবো না, বলার মতো সামর্থ্য ক্ষমতা আমার নাই। আগামীকাল সকাল বেলায় তুমি আমার রাজ দরবারে যাবে। আমার রাজ দরবারে গিয়ে আমাকে কথাটা স্মরণ করে দেবে, আমি সমস্ত কথাগুলো খুলে বলবো। সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল। বাদশা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির দরবারে বৃদ্ধ রমণী গিয়ে দাঁড়িয়ে গেল। ও বাদশা জাহাঙ্গীর, একটা বার বলো, বলো আমি সেই রাতের মহিলা, একবার বলো তোমার ওই বিচারের কথাটা আমি জানতে চাই। কেন তোমার কাছে বিচার দেওয়ার সময় আমার সঙ্গে কোনো কথা বলুনি বাবা? ওই সময় সম্রাট জাহাঙ্গীর বলেছিল, মা, ও জননী মা, আমার একমাত্র যুবক ছেলে, একটাই মাত্র আমার ছেলে, একটু বদমাইশ আমি জানি। তুমি যখন বলেছো আমার বৌমার সঙ্গে একটা যুবক কথা বলে আমার বৌমার ইজ্জত নেবে, তখন আমার মনে হতে লাগলো ওই ছেলেটা বুঝি আমার ছেলে হতে পারে। মা, আমি মনে করলাম ওই ছেলেটা আমার ছেলে হবে, তাই আমার লজ্জায় মাথাটা নিচু হয়ে গিয়েছিল। মা, আমি কোনো কথা বলতে পারিনি, আমি কোনো কথা বলতে পারিনি, এজন্য আমি চুপ করে বসেছিলাম। তারপরে জিজ্ঞাসা করছে, বাবা ছেলে, তুমি আমার বাড়িতে গিয়ে কেন আমার লম্পটা চালাতে মানে বন্ধ করতে বলেছিলে বলো? আবারও বলল, মা, যদি সত্যি আমার ছেলে হয় আমি ন্যায় বিচার করব, যে বেবিচার করছে তোমার বৌমার সঙ্গে, যে অন্যায় করছে তোমার বৌমার সঙ্গে, তার ঘাড় থেকে মাথাটাকে আমি আলাদা করে দেব। যদি আমার কলিজার টুকরা সন্তান হয়ে থাকে, আমার দিলের ভিতরে মায়া আসবে, আমার জানের ভিতরে মহব্বত আসবে, আমি মারতে পারবো না, কতল করতে পারবো না। তাই বলেছিলাম, মা, তুমি তোমার লম্বটাকে বন্ধ করে দাও। মা, এজন্যই বলেছিলাম
আবার বৃদ্ধ রমণীটা বলছে, বাবা ছেলে কেন তুমি ওকে হত্যা করার পরে, কতল করার পরে পরস্পর 3 গ্লাস পানি পান করলে বাবা? সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, ওই সময় আল্লাহ পাকের ওলি বান্দা বাদশা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি আবারও বলেছিলেন, ও বৃদ্ধা মা, তুমি যখন আমার কাছে বিচার দিয়েছিলে মা, তুমি যখন আমার কাছে বিচার দিয়েছিলে, যত ওই সময় থেকে এত চিন্তায় পড়েছিলাম, তুমি আমার কাছে সকালবেলায় বিচার দিয়েছিলে, আর যতক্ষণ পর্যন্ত আমি ওর মাথাটা কেটে তোমার কাছে না দিতে পেরেছি, এই সময়ের ভিতরে আমি 1 ফোঁটা পানি পান করি না। এজন্য আমি মা 3 গ্লাস পানি খেয়েছিলাম, কিন্তু মা তোমার মনে আছে মাথাটা তোমার সামনে দিয়ে আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ, এই প্রশ্নটা তুমি করলে না? তো বললো, বাবা কেন আলহামদুলিল্লাহ বলেছিলাম? আমি তোর কথার মানে বুঝি না, ওই জন্য কিছু প্রশ্ন করিনি। ওই সময় সম্রাট জাহাঙ্গীর বলেছিল যে আমার ছেলে অন্তত এত বড় খারাপ কাজ করিনি। মাথাটা কেটে যখন আলো জ্বালিয়ে দেখলাম অন্য একটা যুবক, তখন আল্লাহর শুকরিয়া আদায় করেছিলাম আলহামদুলিল্লাহ। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আসুন ইমামুন আদিলুন, যদি ন্যায় বিচার আপনার সংসারে আপনি করতে পারেন, ন্যায় বিচার যারা দেশ চালায় দেশে যদি করতে পারে, যারা গ্রাম চালায় গ্রামে যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মুআল্লার ঠান্ডা জায়গাটা তাদের জন্য নসিব করে দেবে। যদি আমাদের ভাগ্যে এটা জুটে যায় অবশ্যই হবে। দ্বিতীয় নম্বরে আসুন, দ্বিতীয় নম্বরে অরজুলুন দাআতু ইমরাতুন যাতা হাসাবিন ওয়া জামালিন ফাকাল ইন্নী আখাফুল্লাহ। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, জগৎগুরু রাসূলুল্লাহ নবী আমার দ্বিতীয় নম্বরে বলেছেন, অরাজুলুন দাতু ইমরাতুন দাতা হাসাবিন ওয়া জামালিন ফাকাল ইন্নী আখাফুল্লাহ। কিয়ামতের দিন, কঠিন হাসরের মহা ময়দানে দ্বিতীয় নম্বরে আরশের নিচে যারা জায়গা পাবে, তারা দুনিয়া জমিনের ওই সমস্ত যুবক, দুনিয়া জমিনের ওই সমস্ত জওয়ান যারা নিরালা নিঝুমে একাকী কোন প্রেমিকাকে পাবে, কোন নারীকে পাবে, একেবারে নিরালা 4 দেওয়ালের মাঝে, সেখানে দুনিয়ার কেউ নাই, কেউ নাই, মনটা চাইবে যৌবন তার ভিতরে অস্থির হয়ে যাবে, যৌবনের জ্বালা তার ভিতরে বিরাজ করবে, শয়তান ওয়াসওয়াসা দেবে, ওরে যুবক রে দেরি করবি না, দেরি করবি না, তাড়াতাড়ি করে ওর গায়ে হাত ঠেকা, ওর গায়ের বস্ত্রগুলো খুলে দেখ, ওর শরীরে কত মজা, ওর শরীরে কত আনন্দ ভালোবাসা। আই যুবক, ওকে তুই নিয়ে উপভোগ কর, তোর বিলাস মিটা। কিন্তু আল্লাহ পাকে নবী বলেছেন, এই 4 দেওয়ালের মাঝখানে যদি কোনো যুবক কোনো যুবতীকে পায়, আর একাকী পাওয়ার পরেও যদি তার সঙ্গে খারাপ কাজ করার মতো সময় পাওয়ার পরে যদি ওই যুবক বলতে পারে, ওরে নারী না না, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি তোমার সঙ্গে ব্যভিচার করতে পারবো না, আমি তোমার সঙ্গে জিনা করতে পারবো না, আমার আল্লাহকে ভয় করে তোমাকে আমি ছেড়ে দিলাম। দ্বিতীয় নম্বরে আরশে মুআল্লার নিচে জায়গা পাবে এইরকম যুবক। 4 দেওয়ালের মাঝখানে পৃথিবীর কেউ জানবে না, ছেড়ে দেবে অত সহজ? কত মানুষের ভিতরে ভিড় ঠেলায়, মেলা হচ্ছে এই সাইডটায়,
দোকানপাট আছে তো না? কেউ যুবক ভাইরা দোকানপাট আছে? এই সাইডে গিয়ে দেখেন কত চোখের মিস কল, চোখের জেনা, হাতের জেনা, কুনিয়ের গুতোর জেনা দেখি আসেন। আর ওরা শুনলে মনে করতেছে হুজুর আমরা কত আশা করে একটু মোটে এখন যাওয়ার দরকার নেই, তাও জোর করে একসঙ্গে ভিড়টা করে একটু ঠেলামূল গুতো খাচ্ছি, আর তুমি বলতেছো চার দেওয়ালের মাঝখানে ছেড়ে দিতে হবে? অত সহজ নয়। আর সে মোয়াল্লাটাও অত মামুর বাড়ি না। সোনার মানি কেনা, যুবকেরা, জওয়ানেরা, একটা ঘটনার কথা মনে পড়ে যায়। বনি ইসরাইলের সময়তে তিনজন বন্ধু, তারা খুব বন্ধু, একসঙ্গে বেড়ায়, একসঙ্গে যেখানে যায় সেখানে ঘুরে ঘুরে বেড়ায়। তিনজন বনি ইসরাইলের তিনজন বন্ধু একদিন দেখতে পাওয়া যায় সকালবেলায় বাড়ি থেকে নাস্তা পানি করে তিনজন বন্ধু গুটি গুটি পায় জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলের ভিতরে একটু ঘোরাফেরি করবে, জঙ্গলের ভিতরে একটু ঘুরে ঘুরে দেখবে। এমন অবস্থায় যেতে 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 দেখতে পায় আকাশে বিদ্যুতের চমকানি, আকাশে মেঘের কালো ঘন ঘটা, বিদ্যুতের চমকানি, বিরাট হুড়হুড় করে আকাশের আওয়াজ। এমন অবস্থায় দেখতে পায় আরো তাড়াতাড়ি করে আল্লাহ পাকের আসমান থেকে পানি বর্ষণ শুরু হয়ে গেছে। তিনজন যুবক নিজেদেরকে বাঁচানোর জন্য, নিজেদেরকে রেহাই করার জন্য ওই তিনজন যুবক ছেলে, তিনজন বন্ধু একটা পাহাড়ের কুঠির বা গর্তের ভিতরে আশ্রয় নিয়েছে। কিসের জন্য আশ্রয় নিয়েছে? বিরাট মেঘের চমকানি, মেঘের গর্জন, বিদ্যুৎ চমকাচ্ছে, আসমান থেকে বৃষ্টি আসছে। গর্তের ভিতরে, কুঠিরের ভিতরে কিসের জন্য গিয়েছে? ভালোভাবে বাঁচার জন্য। কিন্তু আমার আল্লাহর কি মহিমা, আল্লাহর কি মহিমা! বাঁচার জন্য তিনজন যুবক গুহার ভিতরে ঢুকলো বাবা, কিন্তু না না, ওই পাহাড়ের উপর থেকে একটা বিরাট বড় পাথরের চাই এসে ওই গুহার মুখখানা আটকে দিয়েছে। এই তিনজন যুবকের ভিতরে মনে করেন 3 কুইন্টাল শক্তি আছে, কিন্তু যে পাহাড়টা গড়িয়ে গড়িয়ে গুহার মুখটা বন্ধ করে দিয়েছে, এই পাথরটা মনে করেন 30 কুইন্টাল ওজন। সরানো যাবে? একটু বলেন না, সরাতে পারবে? পারবে না। যখন ঝড়ঝামট থেমে গিয়েছে, তিনজন মিলে বাঁচার জন্য পাথরটা ঠেলছে। দেখবেন আপনাদের দিকে আছে কি বলতে পারবো না, আমাদের দিকে যখন গাডওয়াল বানায়, যখন কল বসায়, একসঙ্গে যাকে জোটটা যাতে একসঙ্গে করতে পারে, একজন বলে আমি বলবো মারো টান, আর তোরা বলবি হিলুসা, এরকম বলি একসঙ্গে জোট দিই, একসঙ্গে তাহলে সুরে সুরে জোর। এরকম আছে না নেই? আছে। তো তিনজন মিলে ঠিক এই কায়দায় ফেলছে, কিন্তু 1 ইঞ্চি ওই পাথরটা সরছে না। 30 কুইন্টালের গায়ে তো শক্তি নেই, 3 কুইন্টাল শক্তি 30 কুইন্টালে সরে না। অবাক হয়ে গেল আল্লাহ। বাঁচার জন্য, দুর্যোগ থেকে বাঁচার জন্য পাহাড়ের কুঠিরে আশ্রয় নিলাম, কিন্তু এই মুহূর্তে যে অবস্থা, মরণ ছাড়া উপায় নাই। আমাদের দুনিয়ার জন্য ছেড়ে চলে যেতে হবে। হঠাৎ করে একজন যুবক বলছে যে আমি কিতাবের ভিতরে পড়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশি করার জন্য, রাজি করার জন্য কেউ যদি কোনো ভালো কাজ করে থাকে, সেই কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলে আমার আল্লাহ ওর দোয়াটাকে ফেরত দিতে বড় লজ্জা বোধ করে। আমার আল্লাহ ওই দোয়াটাকে ফিরিয়ে দেয় না, আমার আল্লাহ দোয়াটাকে কবুল করে নেয়। জোরে বলুন। এই কথা মনে করিয়ে দিল। তো একজন আল্লাহর বান্দা আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করছেন। তিনজনের ভিতরে একজন দোয়া করছে, দয়াময় আল্লাহ আয় আমাদের
খালিক, আয় আমাদের মালিক, আল্লাহ জীবনে গুনাহ করে করে পাহাড় সমান গুনাহ করেছি, কিন্তু দয়াময় আল্লাহ জীবনে একটা ভালো কাজের কথা আমার মনে পড়ে যায়, জীবনে একটা সৎ কাজের কথা আমার মনে পড়ে যায়। ও দয়াময় আল্লাহ, আমি বড় গরিব মানুষ, কখনো এক সপ্তাহ আমার খাওয়া হয় না, এক সপ্তাহ আমি অনাহার ছিলাম, এক সপ্তাহ পরে আমি আমার স্ত্রী এবং আমার একটা ছেলে আছে, তিনজনার জন্য তিনটে রুটির মতো কিছু আটা সংগ্রহ করে তিনটে রুটি বানালাম, তিনটে রুটি বানিয়ে তিনজনা মিলে খেতে বসবো। এমত অবস্থায় আল্লাহ পাকের একজন মুসাফির বান্দা, ফকির বান্দা আমার দরজায় এসে দাঁড়িয়ে গিয়েছিল। আল্লাহর বান্দা, 10 দিন আমার খাওয়া হয় না, আমাকে কিছু খেতে দাও। ও দয়াময় আল্লাহ, ওই 3খানা রুটি আমি খেলাম না, আমার স্ত্রীকে খাওয়ালাম না, আমার সন্তানকে দিলাম না, ওই ফকিরকে আমি দান করেছিলাম। ও দয়াময় আল্লাহ, এই দানটা যদি তোমার পছন্দ হয়, এই আমলটা যদি তোমার ভালো লেগে যায়, আল্লাহ তোমার কাছে দোয়া চায়। আল্লাহ বিপদে পড়েছি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বিপদে পড়েছি, আল্লাহ পাথরটা সরিয়ে দাও। দোয়া করা শেষ, পাথরটা সরে গিয়েছে। জীবনে নেক কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন। পাথরটা সরে গিয়েছে, কিন্তু হাত ঢুকছে, মাথা ঢোকে না, হাত বার হচ্ছে, বেশ এতটা মতো ফাঁক হয়েছে, সেখান থেকে বার হওয়ার কোনো জায়গা নেই। তো আরেকজন বলছে, দেখো তোমার দোয়া আল্লাহ কবুল করেছে বলে তোমার মতো খানিকটা সরেছে, আরেকজনকে তার মানে দোয়া করতে হবে। আরেকজন আল্লাহ পাকের বান্দা আল্লাহর কাছে দোয়া চায়। ও দয়াময় আল্লাহ, ও দয়াময় মালিক, জীবনে গুনাহ করেছি আল্লাহ, জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, কিন্তু আল্লাহ আমার একটা ভালো কথা মনে পড়ে যায়, আমার একটা নেক কাজের কথা মনে পড়ে যায়। ও দয়াময় আল্লাহ, আমি কিছু দুম্বা চড়াই, আমি কিছু বকরি চড়াই, কিন্তু তাদের দুধগুলো তখন করে আমি নিজে খাই না, আমি আগে খাই না, স্ত্রীকে আগে দিই না, আমার ছেলেকে আগে দিই না, মেয়েকে আগে দিই না, আমার বাড়িতে আমার বৃদ্ধা মা, আমার বৃদ্ধ বাবা রয়েছে। ও দয়াময় আল্লাহ, সর্বপ্রথম আমার মাকে দেই, তারপর আমার বাবাকে দেই, তারপরে থাকলে সন্তানরা পাবে, তারপরে থাকলে গিন্নি পাবে, তারপরে থাকলে আমি খাই। ও দয়াময় আল্লাহ, এই কাজটা যদি তোমার ভালো লেগে যায়, আল্লাহ এই কাজটা যদি তোমার পছন্দ হয়ে যায়, আল্লাহ তোমার কাছে দোয়া চাই। আল্লাহ বিপদে পড়েছি, পাথরটা একটু সরিয়ে দাও। আল্লাহ বিপদে পড়েছি, পাথরটা একটু সরিয়ে দাও, পাথরটা একটু সরিয়ে দাও। এই দোয়া যখন আল্লাহর কাছে করেছেন, দোয়া করার সাথে সাথে এমন করে দোকানের তালা খুলে শাটার তুললে যেমন উঠে যায়, ওই পাথরটা ঠিক ওই রকম শাটারের মতো সরে গিয়েছে। একটু জোরে বলা গেল না? কিন্তু মাথা ঢুকছে, দেহ বার হয় না, মাথা ঢুকছে, দেহ বার হয় না। আরে বার হতে পারবে? দুজন মিলে বলছে, দেখ আমাদের দুজনের দোয়া আল্লাহ কবুল করেছে, তুই যদি জীবনে একটু ভালো কাজ করে থাকিস আমার আল্লাহর কাছে বল। তৃতীয় নাম্বার ব্যক্তি আল্লাহর কাছে হাত দুখানা তুললেন, আল্লাহর কাছে রোনাজারি করেন। ও দয়াময় আল্লাহ, জীবনে গুনাহ করেছি, একবার নয় লাখবার কোটিবার স্বীকার করি, আল্লাহ গুনাহ করে করে
জীবনটারে কালি বানিয়ে ফেলেছি, আল্লাহ জীবনটারে শেষ করে ফেলেছি। কিন্তু আল্লাহ আমার জীবনে একটা ভালো কাজ আমি করেছি, ওই কাজের মতো অত ভালো কাজ আমার জীবনে আর আমি করতে পারিনি। ও দয়াময় আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। আমার চাচাতো বোনকে আমি বড় মহাব্বত করি, এক নজর তাকে না দেখলে থাকতে পারি না। আমি আমার চাচাতো বোনের বাড়িতে যাই, জানালা খুলে দেয়, আমার চাচাতো বোনের মুখখানা না দেখলে সেদিন আমি ঘুমাতে পারি না, সেদিন আমার খাওয়া ঘুম হয় না। ও দয়াময় আল্লাহ, একদিন সন্ধ্যার পরে আমার চাচাতো বোনকে দেখার জন্য, আমার প্রেমিকাকে ভালোবাসাকে দেখার জন্য আমার প্রেমিকার বাড়িতে হাজির। এমত অবস্থায় আমার প্রেমিকা ঘরের দরজাটা খুলে দিলেন। আমার প্রেমিক, আমার ভালোবাসা, আজকে তোমার সঙ্গে দুটো প্রেমের আলাপ করতে চাই। তোমার জানুর উপরে হাত রেখে তোমার উরুতের উপরে বসে কথা বলতে চাই। বলে তা কি করে সম্ভব? বলে আজকে আমার আব্বা বাড়ি নাই, মা বাড়ি নাই, আজকে তোমাকে ঘরে ঢোকা চাই। ও দয়াময় আল্লাহ, আমি ঘরে ঢুকে গেলাম, আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম। আমি ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমার প্রেমিকা, আমার ভালোবাসা ঘরের দরজা বন্ধ করে দিল, ঘরের জানালা বন্ধ করে দিল, ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে বলেছিল, আমার প্রেমিক, আমার ভালোবাসা, আজকে তোমার কাছ থেকে আমার ভালোবাসার বিলাস মিটাতে চাই, আজকে তোমার সঙ্গে হৃদয় ভরে গল্প করতে চাই। ওই সময় আমি বলেছিলাম, আমার ভালোবাসা না না, আমার প্রেমিকা না না না, আমি তোমার সঙ্গে এমন কথা বলতে পারবো না, তোমার গায়ে হাত ঠেকাতে পারবো না, কেউ দেখে ফেলবে। ওই সময় আমার প্রেমিকা বলেছিল, আমার প্রেমিক রে, চিন্তা করো না, পরেশান করো না, ঘরের দরজা বন্ধ আছে, ঘরের জানালা বন্ধ আছে, আব্বা দেখতে পাবে না, মা দেখতে পাবে না, পাড়াপড়শি কেউ দেখতে পাবে না। ও দয়াময় আল্লাহ, তুমি তো রাজিয়া, তুমি তো আর সাক্ষী রয়েছো। আমি আমার চাচাতো বোনকে ওই সময় বলেছিলাম, হাতে হাত কানা রেখে বলেছিলাম, আমার প্রেমিকা, আমার ভালোবাসা, তোমার সঙ্গে ভালোবাসার গল্প করতে পারবো, তোমার গায়ে হাত ঠেকাতে পারবো না, আমাকে পৃথিবীর কেউ দেখতে না পেলেও ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, আমার আল্লাহকে ভয় করে, আমার আল্লাহকে স্মরণ করে তোমাকে একা একই বদ্ধ ঘরে পাওয়ার পরেও তোমাকে আমি ছাড় করে দিলাম। তোমার ইজ্জত আমি হামলা করব না, তোমার ইজ্জত দিতে পারবো না। ও দয়াময় আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে বলেছিলাম, তোমার সঙ্গে যৌবনের বিলাস আমি মিটাতে পারবো না, তোমার সঙ্গে যৌবনের বিলাস মিটাবো না, আমার আল্লাহকে ভয় করে। ও দয়াময় আল্লাহ, তোমাকে ভয় করে আমার চাচাতো বোন, আমার প্রেমিক, আমার ভালোবাসাকে আমি আজাদ করেছিলাম। আল্লাহ পাক, এই কাজটা যদি তোমার ভালো লেগে যায়, তোমার যদি পছন্দ হয়, বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আল্লাহ পাথরটা সরিয়ে দাও। দোয়া করা শেষ, ওই পাথরটা গড়াতে 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 পাহাড়ের নিচু দেশে পড়ে গিয়েছে। নেক কাজের ওসিলা দিয়ে দোয়া চান। তাহলে দ্বিতীয় নম্বরে, যারা দুনিয়ার জমিনে যে সমস্ত যৌবন প্রাপ্ত যুবক 12 বছর থেকে 40 বছর পর্যন্ত বয়স, যাদের ভিতরে আল্লাহ কাম শক্তি রেখেছে, তাই বিয়ের আগে হোক আর পরে হোক, যদি বদ্ধ ঘরের ভিতরে কোনো নারীকে পেয়ে তাকে ওয়াসওয়াসা দেয় শয়তান, আর যদি শয়তানের মুখে যদি বাটা কোম্পানির জুতো মেরে বলতে পারে, শয়তান আমি এই কাজ করতে পারবো না, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি। আল্লাহ পাকের নবী বলেছেন, ওই যুবকটা বেশাক বেশাক আল্লাহর জান্নাতি হবে, কিয়ামতের দিন আরশে মুআল্লার নিচে জায়গা পাবে। জোরে বলুন। আসুন
তৃতীয় নাম্বার আল্লাহ নবী বিশ্ব নবী জগৎ গুরু রাসূলুল্লাহ নবী আমার তৃতীয় নম্বরে বলেছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ। ও দুনিয়ার বান্দা বান্দীরা, তৃতীয় নম্বরে যারা আল্লাহ পাকের আরশে মুআল্লা নিচে জায়গা পাবে, আল্লাহ পাকের নবী জানার যাদের হৃদয়টা, যাদের কলবটা, যাদের অন্তরটা আল্লাহ পাকের মসজিদের ভিতরে ঝোলানো থাকবে। হৃদয় কল মসজিদের ভিতরে ঝুলিয়ে রাখতে হবে। যদি হাত উঁচু করতে বলি যে কার কার মসজিদের হৃদয় ঝোলানো, হাত পকেটের ভিতরে চলে যাবে, পকেটের ভিতরে চলে যাবে। এমনও যুবক ওখানে বসেছেন, আল্লাহ ভালো জানেন, হয়তো এশার নামাজ পড়েননি, মাগরিবের নামাজ হয়নি। আল্লাহ রাসূল বলছেন তৃতীয় নম্বরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, যাদের হৃদয়টা টানানো থাকবে মসজিদে। আপনারা বলছেন আমরা থাকি বাড়ির গিন্নির কাছে, আর হৃদয় মসজিদে টানাবো কি করে? এর ভিতরে আমি দেখে আমার মন বলছে কিছু কিছু মানুষ এখানে বসে আছেন, আমার বৃদ্ধ বাবাজি, যাদের হৃদয় লটকানো আছে মসজিদে। কিরকম ভাবে মসজিদে লটকাতে হবে? এশার নামাজ পড়েছেন মসজিদে জামাতে, একজন আল্লাহর বান্দা হাত উঁচু করেন না। এশার নামাজ পড়েছেন নেই এখানে? এশার নামাজকে পড়েননি নাকি? হাত উঁচু করেন। ক্যামেরা ঘোরাতে বললে আপনাদের মান সম্মানে পড়ে যাবেন তো। এশার নামাজ পড়েছেন? এশার নামাজ যারা পড়েছেন তাদের কিন্তু মসজিদে যারা এশার নামাজ পড়ে বাড়ি আসে, খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করে বিছানায় যখন ঘুমাতে যায়, আল্লাহুম্মা বিইসমিকা আমতু ওয়াহইয়া, তারা অপেক্ষায় থাকে, ইন্তজার করে কখন মুয়াজ্জিন বলবে as-সালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের চেয়ে নামাজ উত্তম, আবার আমার নামাজ পড়তে হবে। ও সোনার মানিকা, যুবকেরা, জোয়ানেরা, মসজিদের হৃদয় লটকানো, মসজিদে তার অন্তরটা টানানো, মানে এটা এশার নামাজ আদায় করলো, এশার নামাজ কানা আদায় করে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শোয়ার পরেও মসজিদে মনটা ঝুলিয়ে রেখে এসেছে। কখন আযান হবে, আযানের পরে নামাজ পড়তে যাবে, নামাজ পড়ে বাড়ি আসে, আবার মাঠে যাবে, কাজ কাম করবে, যে কাজের সঙ্গে দুনিয়ার জমিনে সে মিশে যাবে। কেন? আমার আল্লাহ পাক কোরআনে জানার ফাইদা কুদিয়াতিস সালাত, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ ফরজাইন হুকুম, আমার নামাজ আদায় করো, ফান্তাশিরু ফিল আরদ, আর নামাজের পরে আমার জমিনের ভিতরে তোমরা ছড়িয়ে পড়ো, হালাল রুজি তালাশ করো। আমার বান্দা বান্দিরা এমন করে ফজর পড়ে জোহরের জন্য অপেক্ষা করে, জোহর পড়ে আসরের জন্য মসজিদে মনটা থাকে কখন আযান দেবে। আল্লাহ পাকে নবী জানান এই সমস্ত বান্দারা কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ পাকের দয়ার জান্নাতি হবে, আরশে মুআল্লার ঠান্ডা জায়গা খানা নসিব হয়ে যাবে। 4 নম্বরে আল্লাহ পাকের নবী জানান ওয়ারাজুলুন তুহিব্বু ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নম্বরে আমার নবী জানান দুনিয়ার জমিনে যারা দুনিয়ার জমিনে বন্ধুত্ব করবে আল্লাহর জন্য, আর বন্ধুত্ব ছিন্ন করবে, ফারাক হয়ে যাবে আল্লাহর জন্য। আজকে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করেছি, তুমি নামাজ পড়তে সদা সর্বদা, তুমি সৎ পথে চলতে, সত্য কথা বলতে, হালাল খেতে, কিন্তু না, আজকে তুমি হারাম খাওয়া ধরেছো, অর্থ হয়ে গেছে, সুদের ব্যবসা জুড়েছো, মহিলা সমিতিতে বউকে নাম লিখিয়েছো, না না না, আজকে তোদের থেকে তোমার বন্ধুত্বের উপরে আমার 3টে তালাক পড়ে গেল। এই বন্ধুত্ব ছিন্নগুলো কার জন্য? আল্লাহর জন্য। আবার সবকিছু ছেড়ে দিয়ে ভালো পথে চলে এসেছে, আবার বন্ধুত্ব তৈরি করেছে, কার জন্য? আল্লাহর জন্য। ক নম্বর হলো
গুনছেন? 4 নাম্বার। আসুন 5 নাম্বার। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, 5 নম্বরে আল্লাহ পাকে নবী জানান, ওয়ারজুলুন তাসাদদাকা বিহি সাদাকাতান ফাকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা ইউনফিকু বিহি। দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ আমার রাগে দান করবে, আমার রাগে দান করবে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য এমন ভাবে দান করবে, ডান হাতে দান করবে, বাম হাত জানতে পারবে না। কথা বোঝা যাচ্ছে? আমরা তো অনেক সময় বাড়িতে কেউ যদি গিয়ে বলে, চাচা 500 টাকা দিতে হবে, কোনো কায়দায় হবে না, 200 টাকা দেয় বেরোয় না, আর মাহফিলে হাজার হাজার মানুষ, চাচা মোটে 500 দেয় না, 200 দেয় না, বলে 5000, বলে চাচার পেছনে হাওয়া মারো, মারো হাওয়া চাচার পেছনে, না দেখবে চাচা তখন ফুলে গেছে। এটা তোমার আল্লাহর জন্য কতটা হলো? আল্লাহ কিন্তু দেখবে না কত টাকা দান করেছো, কেমন তোমার চেহারা, কি কাজ তুমি করো। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আমার আল্লাহ দেখবে না তোমার চাকচিক্য জীবন, আমার আল্লাহ দেখবেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তারপর আমার আল্লাহ নবী জানান, বিশ্ব নবী জগৎগুরু রাসূলুল্লাহ জানিয়েছেন, আমার আল্লাহ নবী জানান, তারপরে নাম্বারটা হলো দুনিয়ার জমিনে ওয়ারজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। দুনিয়ার জমিনে যত পাপ করুক, যত গুনাহ করুক, যত অন্যায় করুক, যত অপরাধ করুক না কেন, আল্লাহর কাছে যারা খালেস দিলে তওবা করে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও দয়াময় মালিক, ও দয়ার আল্লাহ, আমার ভুল হয়েছে, আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে, আল্লাহ আমায় মাফ করে দাও, আল্লাহ আমায় ক্ষমা করে দাও। আল্লাহর কাছে যারা কাঁদে, নিরালা নিঝুমে কাঁদে, যত বড় অন্যায় করুক না কেন, আমার আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়ে আর সে আল্লাহ নিচে জায়গা নসিব করে দেবে। ও সোনার মানিকেরা, ও চকমরিচার মায়েরা, বোনেরা, জরুরিরা, মনে পড়ে যায় একটা হাদিসের কিতাবের কথা, আল্লাহ নবীর যুগের কথা। ও সোনার মানিকেরা, নিরালা নিঝুমে কেমন করে আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত ওমর মসজিদে নববী শরীফে ফজরের নামাজ আদায় করেছেন। ফজরের নামাজ আদায় করে গুটি গুটি পাগায়, গুটি গুটি পাগায় আস্তে আস্তে বাড়ি থেকে আসছেন। এমন অবস্থায় দেখতে পাগায় একটা জঙ্গলের ভিতর থেকে, একটা জঙ্গলের ভিতর থেকে, একটা গাছের ঝুপড়ির ভিতর থেকে একটা কান্নার আওয়াজ। আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে মাফি চায়। এমন অবস্থায় হযরত ওমর ছুটে 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 যুবকটার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ওরে বাবা যুবক, ও ভাই যুবক, কেন তুমি কাঁদো, কেন তুমি চোখের পানি ফেলো? ওই সময় যুবক ছেলেটা হযরত ওমরকে বলেছিল, ও নবীর সাহাবী ওমর, আমি আল্লাহর কাছে বড় অন্যায় করে ফেলেছি, আল্লাহর কাছে বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহর কাছে আমি মাফি চাই, আল্লাহর কাছে আমি তওবা করছি। আমার মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করতে পারবে না। খুব কাঁদছে। হযরত ওমর বলছে, মাপের দরজা তো খোলা আছে, চলো রাসূলের দরবারে, চলো রাসূলের দরবারে চলো। কোন রকম যেতে চায় না, বলে আমি গুনাহর কথা আমার নবীকে গিয়ে কি করে বলবো? চলো রাসূলের দরবারে, তোমার মাপের একটা রাস্তা হয়ে যাবে। ওই সময় আল্লাহ পাকের বান্দাটা, আল্লাহ পাকের বান্দা যুবক ছেলেটা বলেছিল, ও ভাই ওমর,
আমার নবীর দরবারে নিয়ে যাবে, খবরদার খবরদার আমার হাত ধরে নিয়ে যেও না, আমাকে তুমি দুই হাতে ভালো করে দড়ি বাঁধো, আমাকে আসামির মতো করে আমার নবীর দরবারে নিয়ে চলো। এমত অবস্থায় হযরতে ওমর দুটো হাতে দড়ি বেঁধে আসামির মতো করে বিশ্ব নবীর দরবারে নিয়ে হাজির। আল্লাহ নবী অবাক হয়ে গেল, ও বাবা ওমর রে, কি ব্যাপার কি ব্যাপার, একে কেন এমন করে আসামির মতো বেঁধে নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাঁধতে চাই না, এই জোর করে বেঁধে আনতে বলেছে, বড় গুনাহগার। আল্লাহ নবী আমার যুবকটাকে জিজ্ঞাসা করেছিল, ও বাবা যুবক, কি অন্যায় করেছো বাবা, কি অপরাধ করেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনার কথা আপনাকে বলতে পারবো না, আমার গুনাহ এত বড় গুনাহ আমি করেছি, আপনার কাছে বলতে বড় লজ্জা হয়, আপনার কাছে কইতে বড় শরম হয়। ইয়া রাসূলুল্লাহ, কি করে বলবো? ওই সময় আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী, জগৎগুরু রাসূলুল্লাহ বলেছিল, ও বাবা যুবক, যত বড় গুনাহ করো না কেন, ইস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমার আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ তোমাকে মাফ করে দেবে। আল্লাহ বান্দা যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় গুনাহ করেছি, আমার আল্লাহ মাফ করবে? আমার মন বলে না। যুবক, কত বড় গুনাহ করেছো? আমার আল্লাহর পাহাড়ের চেয়েও বড়? ইয়া রাসূলুল্লাহ, তার চেয়ে অনেক বড় গুনাহ। কত বড় গুনাহ করেছো? আমার আল্লাহর আসমান ও জমিনের চেয়ে কি বড় গুনাহ? ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে তার চেয়ে বড়। আল্লাহ পাকে নবী বলেছিল, বাবা যুবক, ও বাবা যুবক, আমার আল্লাহর কাছে তুমি কত বড় গুনাহ করেছো বাবা, আমার আল্লাহ পাকের রহমতের চেয়ে কি তোমার গুনাহ বড়? ওই সময় যুবক ছেলেটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের রহমতের চেয়ে আমার গুনাহ বড় না হতে পারে, কিন্তু আমার মন বলে আমি যত বড় গুনাহ করেছি, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। ও বাবা যুবক, কি গুনাহ করেছো, কি অন্যায় তুমি করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই সংসার চালানোর জন্য এক একটা কাজ করে, কেউ সেলাই মেশিনে কাজ করে, কেউ রাজমিস্ত্রির জোগাড়ে করে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই রকম, কেউ বা মাঠে কাজ করে, কেউ বা হাতের কাজ করে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই রকম কোনো কাজ করি না, আমি আমার সংসার চালানোর জন্য, আমি আমার বিবি বাল বাচ্চাদের মুখে আঘাত তুলে দেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমি কাফনের কাপড় চুরি করি। আল্লাহ রাসূল বলছেন, ও সাহাবীরা, কত চোর তোমরা দেখেছো জীবনে, দেখো এই যুবকটা কাফনের কাপড় চুরি করে, সাহস কত দেখেছো? বাবা যুবক, অন্যায় করে ফেলেছো, ইস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, খালেস দিলে তওবা করো, আমার আল্লাহ তোমায় maaf করে দেবে। চুরি করেছে, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, এটা আমার আসল গুনাহ নয়, এর চেয়ে অনেক বড় গুনাহ করেছি, এর চাইতে আমি অনেক বড় গুনাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে, আমার মন বলে না। যুবক, কি গুনাহ করেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, যেখানে যার জানাজা হয় তাকে জানাজা, আমি জানাজা পড়ার আমার নিয়ত থাকে না, ছদ্মবেশে জানাজা পড়ে দেখি কোথায় দাফন করে, আমি তার কবর থেকে লাভ, মানে মাইয়াতের গা থেকে কাফন চুরি করে বিক্রি করে, বাজারে বিক্রি করে যে পয়সা হয়, তাতে আমার সংসার চলে। কিন্তু মক্কা মদিনার ভিতরে সবচেয়ে ষোড়শী যুবতী রমণী, কোরআনের হাফেজা, আল্লাহর একজন বান্দি, তার বিবাহ হয়নি, জীবনে কোনদিনের জন্য তার সতীত্ব সে নষ্ট করেনি। আর রাসূলুল্লাহ, ওই যুবতী নারীটা মারা গিয়েছিল। হুজুর, ওই ছদ্মবেশে তার কবরে নামলাম, কবরে নেমে তার কাফনের কাপড়গুলো ছাড়িয়ে ছাড়িয়ে একটা বান্ডিল করে কবরের উপরে রাখলাম।
রাখার পরে আমি যখন কবর থেকে বার হব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কবর থেকে বার হতে যাব, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, আমার যৌবন আমার ধাক্কা মারে, কে যেন একটা গাইবি আওয়াজ দেয়, শয়তানি ওয়াসওয়াসা আমার ভিতরে কুরে কুরে খায়। ওরে যুবক, ওরে যুবক, এত সুন্দর রমণী যার পেছনে কত ছেলে লেগেছিল, কেউ সতীত্ব নষ্ট করতে পারিনি, আজকে তুই একা পেয়ে গেলি। আজকে কবরের ভিতরে নিরালা নিঝুমে একা কি পেয়ে গেলি বাবা। একটা বারের জন্য ওর সঙ্গে কি তুই জেনা করতে পারবি না? ওর সঙ্গে কি বেবিচার করতে পারবি না? ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, আমার যৌবন আমার ধাক্কা মারে, আমার যৌবনের জ্বালা আমি সহ্য করতে পারি না। যৌবনের জ্বালা সহ্য করতে না পেরে আমি ওই মৃত লাশের সঙ্গে জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মৃত লাশের সঙ্গে জিনা করে যখন কবরের দুই সাইডে হাত দিয়ে এমন করে বাগ হতে যাব, কবর থেকে উঠতে যাব, আমার পরিধানের বস্ত্রটা ওই মাইয়ের টেনে ধরেছে। ওরে যুবক রে, একবার কি আল্লাহর কথা তোর মনে হলো না? ও যুবক, আজকে আমি মারা গেলাম, আমি আজকে অসহায়, আমি যখন জীবিত ছিলাম আমার সতীত্ব আমি নষ্ট করিনি, আমি হলাম কোরআনের হাফেজা, আমি হলাম কোরআনের একজন হাফেজা নারী। এই যুবক, জীবন আমার সতীত্ব নষ্ট করিনি, আজকে অসহায় কবরে আজকে আমার সতীত্ব তুই নষ্ট করে দিলি। তোর কি কবরের ভয় নাই? তোর কি হাসরের মিজানের ভয় নাই? ও যুবক, তোর কি মরণের ভয় নাই? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা আমার কানে যেই না ভেসে আসলো, ওর জবান থেকে যেই না শুনলাম, আমার ভিতরে আল্লাহর ভয়, আমার ভিতরে কবরের ভয়, আমার ভিতরে মরণের ভয় এত বেশি বেশি জেগেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারি না, আমি কবরের কাফনগুলো ওর উপরে ঢাকা দিলাম, ওর উপরে কবরের কাফন এমন করে ঢাকা দিয়ে আমি বাড়িতে যাইনি, বাড়িতে যাইনি। গভীর রাতে আমি গুটি গুটি পাই ওই জঙ্গলের ভিতরে বসে বসে কাঁদছিলাম। সকালবেলায় ওমর আমাকে নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ কি মাফ হবে? আমার অন্যায় কি আল্লাহ ক্ষমা করবে? আমার আল্লাহ নবী বলেছিল, ওরে যুবক রে, জীবনে কত গুনাহগারের খবর পেলাম, জীবনে কত গুনাহগার দেখলাম, তোমার মতো এত বড় গুনাহগার আমি জীবনে কোনোদিন কল্পনা করিনি। মৃত লাশের সঙ্গে জিনা করেছো, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আল্লাহ নবী সাহাবীটাকে, ওই যুবকটাকে দূর করে দিলেন একটাই কারণে, আল্লাহ নবীর মনে পড়ে গেল, আল্লাহ নবীর স্মরণে এসে গেল মুসা নবী আলাইহিস সালামের যুগে, ওই বনি ইসরাইলের যুগে মিশরের বুকে পানি হয় না, খরা দেখা দিয়েছে। আল্লাহ নবী মুসা ৭০,০০০ বনি ইসরাইলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া চায়। স্বয়ং পয়গম্বর, স্বয়ং আল্লাহ নবী মুসা ৭০,০০০ বনি ইসরাইলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া চায়, ও দয়াময় আল্লাহ, মিশরে বড় পানির অভাব, গাছের পাতা শুকিয়ে যায়, ফসলগুলো মারা যায়, জীবজন্তুগুলো শেষ হয়ে যায়, আল্লাহ একটু পানি দাও, আল্লাহ একটু পানি দাও, আল্লাহ একটু পানি দাও। কিন্তু আমার আল্লাহ ৭০,০০০ বনি ইসরাইলকে নিয়ে নবী মুসার দোয়া আল্লাহ ফিরিয়ে দিল, পানি দিল না। আল্লাহ নবী মুসা দৌড়িয়ে 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 দূর পাড়ে গিয়ে দাঁড়িয়ে গেল, ও দয়াময় মালিক, আল্লাহ কেন তুমি পানি দিলে না? ৭০,০০০ বনি ইসরাইলকে নিয়ে আমি মুসা নবী দোয়া করলাম, আল্লাহ কেন তুমি পানি দিলে না? ওই সময় আমার আল্লাহ বলেছিল, ও নবী মুসা, আমি এই কারণে পানি দিই নাই, ৭০,০০০ বনি ইসরাইলের মধ্যে একজন পাক্কা জিনাকার দোয়া চেয়েছিল। ও নবী মুসা, ৭০,০০০-এর ভিতরে একজন জিনাকার ছিল, তার জন্য তুমি নবী মুসা সুদ্ধা
এতগুলো বানি ইসরাইলের দোয়া আমি আল্লাহ ফেরত দিয়েছি। নবী মুসা তোমার দোয়া আমি এজন্য আজকে রিটার্ন করেছি। আল্লাহ নবীর মনে পড়ে গেল যে নবী মুসা আলাইহিস সালাম ৭০,০০০ বানি ইসরাইলকে নিয়ে সেই দোয়া যদি আল্লাহ ফিরিয়ে দেয়, আর এত বড় পাক্কা জেনাকার যে মাইয়েতের সঙ্গে মরা লাশের সঙ্গে জেনা করেছে, আল্লাহ হয়তো একে যদি আমি মাপের রাস্তা বলে দেই, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না। চলে যাও। যুবক ছেলেটা কাঁদতে 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 চলে যাচ্ছে। যেতে 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 একটা পাহাড়, উঁচু পাহাড়ে টুক 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 করে উঁচু পাহাড়ে চূড়ার উপরে উঠে গিয়েছে। সোনার মানিকেরা, যুবকেরা, পাড়া তরুণেরা, এমত অবস্থায় ফানাজালা জিবরাইল আলাইহিস সালাম আসমান ফুরে আল্লাহ পাকের রুহুল আমিন ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি তিনখানা প্রশ্ন করতে চাই। আল্লাহ নবী অবাক হয়ে গেল। ও ফেরেশতা জিবরাইল, তুমি আমার কাছে ওহী নিয়ে আসো, আমার কাছে খুশির বার্তা নিয়ে আসো, কিন্তু আমার কাছে তো কোনোদিনের জন্য তুমি প্রশ্ন করতে আসোনি। ও জিবরাইল, আজকে কেন আমার কাছে প্রশ্ন করতে চাইছো? কি প্রশ্ন বলো? আল্লাহ পাকের নবীকে জিবরাইল ফেরেশতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রিজিকের মালিক কে? আল্লাহ নবী অবাক হয়ে গেল। আল্লাহ নবী বলেছে, ফেরেশতা জিবরাইল, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, রিজিকের মালিক আমার আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ও ফেরেশতা জিবরাইল, রিজিকের মালিক আমার আল্লাহ, এই প্রশ্ন কেন আমাকে করতে চাও? আল্লাহ ফেরেশতা জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হায়াতের মউতের মালিক কে? আল্লাহ রাসূল কোন লাইন বুঝে উঠতে পারছে না। হায়াত মউতের মালিক তোমার আল্লাহ, কেন এসব প্রশ্ন করছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বান্দা যদি পাপ করে আর বান্দা যদি ক্ষমা চায়, ওই বান্দার পাপকে মাফ করার মালিক কে? যে কথা বলেছেন আল্লাহ নবী আমার বুঝতে পেরে গেছেন, আল্লাহ নবী আমার জানতে পেরে গেছেন। ও ফেরেশতা জিবরাইল, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমার বান্দাকে, আল্লাহ পাকের বান্দাকে আল্লাহ ক্ষমা করবে, কিন্তু আমি তাড়িয়ে দিয়েছি। আল্লাহ পাকের ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো পর্যন্ত আল্লাহ পাকের বান্দা পাহাড়ে বসে বসে কাঁদে, পাহাড়ে বসে বসে কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তওবার দরজা না দেখিয়ে দিয়ে আপনি কেন তাকে ফিরিয়ে দিলেন? আপনি কেন তাকে তাড়িয়ে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুধু আল্লাহর বান্দাকে নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই আল্লাহর বান্দা সহ 40 জন জিনাকারকে ক্ষমা করেছেন। আর ওই পাপী বান্দাকে আমার আল্লাহ এত কান্নাকাটি করেছে, রোনাসারি করেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আমার আল্লাহ রাজি খুশি হয়ে ওর জীবনের গুনাহ মাফ করে দিয়ে দুনিয়ার জমিন থেকে আমার আল্লাহ জান্নাতি ঘোষণা করেছে। আল্লাহর কাছে তওবা করলে, আল্লাহর কাছে ফিরে আসলে আমার আল্লাহ এত বড় বড় গুনাহকে আমার আল্লাহ মাফ করতে পারে। আহা, কিন্তু ফিরে আসার জায়গাটা আমাদের কোথায়? আমরা তো সেই জায়গায় আমরা যাই না। আমরা গতানুগতিক, প্রথমেই বলেছিলাম গতানুগতিক অশুনতে ভালোবাসি, একটা হাওয়ায় বেলুন ওড়ানো বিরাট বড় ঘটনা।
কিন্তু তা নয়, এই জায়গাটা সেই রকম জায়গা নয়। এটা নবী আনা মাহফিল, এখান থেকে জীবন আদর্শকে পরিবর্তন করতে হবে, চরিত্র পাল্টাতে হবে। তাহলে তো এই মাহফিল জগপরিচয় একটা মাহফিল দিয়ে সার্থক হবে, যথাপূর্বং তথাপরং বেকার হয়ে যাবে। চোখের পানি এই মাহফিলে ফেলতে হবে। চোখের পানির অনেক দাম, অনেক মূল্য। পৃথিবীর জমিনে সবচেয়ে আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে রত্ন, সবচেয়ে সোনা দানা মণি কাঞ্চন হীরা জহরাত, সবচেয়ে বেশি মূল্যবান কি? আপনারা বলবেন হীরা, পান্না। আপনারা বলবেন, আমি বলবো গোটা পৃথিবীর পান্না রূপা সোনা হীরা একদিকে, আপনার এক ফোঁটা চোখের পানি আর একদিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে চোখের পানিটা আপনার গোনা ঝরানোর জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে। চোখের পানিটা যদি ভাবির জন্য হয়, চোখের পানিটা যদি ডার্লিং এর জন্য হয়, চোখের পানিটা যদি পরের স্ত্রীর জন্য হয়, তাহলে কিন্তু জাহান্নামের কারণ হয়ে যায়। চোখের পানিটা জায়গায় ফেলতে হবে। উল্টো পাল্টা বুঝলে হবে, উল্টো পাল্টা বুঝলে হবে না, বুঝটাও একটু জায়গায় রাখতে হবে। কারণ অনেকদিন আগে একটা গল্প শুনেছিলাম, আপনারা মনে হয় শুনেছেন। এক পাগল যে ডালে বসেছে, ওই ডালে বসে বসে সেই ডালের গোড়ায় কোপ মারতেছে। আচ্ছা বলেন, ওই ডালটা যদি কেটে দেয় ও নিচে পড়বে না? পড়বে না, নিচে পড়ে যাবেই তো। এখন একজন আল্লাহর বান্দা নিচে হেঁটে হেঁটে যাচ্ছে, তুই পাগল হয়েছো, তুমি এক্ষুনি পড়ে যাবে, পড়ে যাবো, ও মাথা খারাপ তোমার নাকি? তুমি আল্লাহর ওলি হয়ে গেছো, আমি পড়ে যাবো? আচ্ছা বলেন, এগুলো কি আল্লাহর ওলি হওয়া লাগে? আল্লাহর ওলি হওয়া লাগে? এখন যেই ডাল কেটে গেছে শালা সেই পড়ে গেছে, আর যেই পড়ে গেছে ওর মনে মনে হচ্ছে তাহলে উনি আল্লাহর ওলি হবে। আল্লাহর ওলি হবে নইলে এই গোপন কথা কি করে বললো? আমি পড়ার আগে কি করে বলে দিল? ছুটছে, ছুটতে 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 ওর পেছনে গিয়ে জড়িয়ে ধরেছে। ও আল্লাহর ওলি, আমার জীবনের গুনাহ মাফ করে একটা রাস্তা করে দাও, আমার তুমি ক্ষমা করে দাও, তোমার উপর আমি অবিচার করেছি। হুজুর আমি একটু জানতে চাই আমার মরণ কবে হবে? এই পাগল বলতেছি, মুহিদ্দি শালা আমি কি করে বলবো মরণ কবে হবে? সে তো একমাত্র আমার আল্লাহ জানে। এই মানুষের মরণ কবে হবে কে জানে? আল্লাহ ছাড়া কেউ জানে? কেউ জানে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ কার কোথায় মরণ দেবে, কখন মরণ হবে, কি হালাতে মরণ হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। মানে এমন করে ধরেছে, হুজুর আপনি আল্লাহর ওলি, আমার একটু বলে দেন না, নইলে আপনার ছাড়বো না। আমি এক জায়গায় যাচ্ছি, আমার যেতে দেবে না? তুই যা, তোর যেদিন পায়খানা ঘর থেকে 5 হাতে লাল নীল সুতো পড়বে তো সেই দিন মরণ হবে। যাক হুজুর, আল্লাহ আপনার আরো ভালো করুক। হুজুর আপনি যান, হুজুর আমার জন্য দোয়া করবেন। এসে ওর গিন্নি রে বলছে, গিন্নি আমার মরণের তারিখ ঠিক হয়ে গেছে। তোমাকে মাথা খারাপ হয়ে গেছে? মরণের তারিখ কেউ বলতে পারে? হ্যাঁ রে, এই ব্যাপার হুজুর বলিতেছে। এখন ও ভাঙড়ের বাজার থেকে একটা কায়দা বেশ লাল নীল সুন্দর একটা গামছা কিনেছে, কত রকম রং পাইল করা, কোমরে বেঁধে, আর মানে বা খোলা মাঠে গেছে পায়খানা ফেলতে। নিচের দিক তাকিয়ে দেখে, ও খোদা, লাল নীল সুতো। বাড়ি এসে বলছে, কিনা আমি মরে গেছি, আমি মরে গেছি, খবর করো। সরু করে লম্বা করে একটা কবর খুঁড়েছে, কবর খুঁড়ে ওর গিন্নির বলতেছে, গিন্নি আমি মরে গেছি, কবরে যাচ্ছি, 3 বেলা যদি ভাত না লে যাস তোর এসে এমন পেটাপেট তোর শেষ করে ফেলবো একদম। গিন্নি বলছি, কি পাগলের পাল্লায় বললাম, মাথায় কি এই ঘুম পোকা লাগিয়েছে বলো দিনি? এখন ও চুপ করে শুয়ে আছে, আর গিন্নি ভাত লে যায় আরো খায়। এখন গভীর রাতে 4 জন ডাকাতি করতে যাচ্ছিল ওই বাগান দিয়ে। এখন একজনের পা বেঁধে, ওই মাথায় পা বেঁধে পড়ে গেছে। যেই পড়ে গেছে, দেখো আল্লাহ, একটা মানুষ যে বলছে, ভাইরা এই দেখো এখানে একটা মানুষ পোতা, তোল তোল, তুলেছে, তুলে ওকে ডাকাতি করতে নিয়ে গেছে। মানে এ তো ডাকাতি সম্পর্কে বোঝে না। যেই বাড়িওয়ালা তাড়া দিয়েছে, 4 জন ডাকাত চম্পট, পাগল ধরা পড়ে গেছে। হদ্দমার মেরেছে, মারার পরে দেখো এই ব্যাপারে এই ঘটেছে, আমার আর মেরো না। ও ছেড়ে দিয়েছে, সকালবেলায় টুক 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 করে আসতেছে। আর আপনাদের এই মনে করেন চতুর্দিকে খাল আর ছোট ছোট পোল, বহু জায়গায় দেখবেন খালের উপরে সরু খালে একটা বাঁশ দেওয়া থাকে, আর একটা বাঁশ ধরে ধরে যেতে হয়, আছে না নেই? এখন ও বাড়ি আসতেছে, আর একটা ছোট খাল, ওই শ্যাকো পার হয়ে আসতেছে।
এখন দেখে ওই গ্রামে চকমরিচা মনে করেন আজকের জাকেরিয়া হুজুর এসে বসিরহাট থেকে মরিচায় জলসা করছে। এখন ওই জলসা দেখে যাকে তো জলসায় বসি, মরি তো গেছি তখন তো জলসা শুনি থাকি, একটু জলসা শুনি জীবনে। এখন হুজুর কানে হাত ওয়াজ করতেছে, বাবারা বাবারা, দুনিয়ার জমিনের মানুষ যখন মারা যাবে, কবরের ভিতরে চলে যাবে, কবরের ভিতরে দুইজন ফারিস্তা এসে বলবে, মান রব্বুকা মান নাবিয়ুকা মান রব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা, তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার নবীকে তারা জিজ্ঞাসা করবে। না বলতে পারলে এমন করে পিটানি হবে। আর কিয়ামতের দিন আবার কবর থেকে উঠানো হবে, কবর থেকে উঠিয়ে আল্লাহর কাছে বিচার হবে। ওই বিচারন্তে জান্নাত জাহান্নাম হবে, একটা পুলসিরাতের ব্রিজ হবে, চুলের চেয়ে সরু, হীরা চেয়ে ধার। ওই পুলসিরাতের ব্রিজটা পার হতে পারলে জান্নাত। এমত অবস্থায় যেই হুজুর কানে গাছ দিয়ে লম্বা টান মেরেছে, ও পাগল তখন লাফ মেরে উঠে বলছে, হুজুর রাখো, ও হুজুর রাখো, তুই মরিছো না আন্দাজে বলতেছো? বুঝে গ্রামের লোকের কাছে জিজ্ঞাসা করে, এই লোক কি পাগল? বলছে না হুজুর পাগল না। পাগল পাগল আমার করো না, পাগল তুমি। মরে দেখেছো দুজন ফেরেশতা আসবে, চারজন আসবে, চারজন। একজন মাথায় বেঁধে পড়ে যাবে, মনে আছে তো ডাকাত, যে একজন মাথায় বেঁধে পড়ে যাবে, ওই চারজন ফেরেশতা আবার টেনে তুলবে, বলবে ডাকাতি করতে চল। আর ডাকাতি করতে যেতে হবে, ফেরেশতারা দৌড় মারবে, শালা আমার ধরা পড়তে হবে। বাড়িওয়ালা হদ্দ পিটুন পিটুবে, তারপরে ছেড়ে দেবে। এইবারে পড়বে বান্দার জন্য পুলসিরাতের ব্রিজ, চুলের চেয়ে সরু। তুই পাগল, মাথা খারাপ তোমার। পুলসিরাতের ব্রিজ হবে একটা বাস, পাশে ধরার জন্য আর একটা বাস, পার হয়ে পরে আসতে হবে। আমি সবে পুলসিরাত পার করে আসলাম, এটা করলে হবে? ও সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, দুনিয়ার জমিনে আমি বলেছিলাম চোখের পানির কত মায়া, চোখের পানির কত মর্যাদা। দুনিয়ার জমিনে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে রাখতে পারেন, ওই চোখের পানিটা হয়তো আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কিন্তু আগেই বলেছি, চোখের পানিটা ভাবির জন্য হলে হবে না, ডার্লিং এর জন্য হলে হবে না, প্রেমিকার জন্য হলে হবে না, একটা বাইক দেওয়ার জন্য বাপের কাছে পানি ফেললে হবে না, অ্যান্ড্রয়েড সেটের জন্য মায়ের কাছে কাঁদলে হবে না। নিজের গুনার কথা মনে করে আল্লাহর কাছে কেঁদে যদি বান্দা এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, কিয়ামতের দিন কঠিন হাসরের মহা ময়দানে বিচারের সময় আল্লাহ পাকের জান্নাত আল্লাহর কাছে ছুটে আসবে। ও দয়াময় মালিক রে, তোমার কাছে যখন ক্ষুধার্ত হয়, আল্লাহ যখন খাবার চাই, তুমি একটাই কথা বলো, কিয়ামতের দিন তোকে পেট ভরে খাওয়াবো। ও দয়াময় আল্লাহ, আজকে তো সেই কিয়ামত সংগঠিত হয়ে গেছে, আল্লাহ আজকে পেট ভরে খাওয়াও, আল্লাহ আজকে আমাকে জানটা ভরিয়ে দাও। আমার আল্লাহ বলবে, ও জাহান্নাম, একটুখানি ধৈর্য ধরো, একটুখানি সবর করো, একটু বিচারটা করতে দাও, কারা তোমাকে দেবো, কাদেরকে তোমাকে খাওয়াবো, একটু গণনা করতে দাও। আল্লাহ জাহান্নাম হুমকা ছাড়বে, জিহ্বা কানা লম্বা করে আল্লাহর কাছে ছুটে আসবে। ও দয়াল আল্লাহ, কোটি কোটি বছর ধৈর্য ধরেছি, আজকে আর ধৈর্য নয়, আমি আগে কি খেতে দাও। কি দেবে? আর আল্লাহ বলতে মাথা পাগল করে দেবে যে, ও ফেরেশতারা, এটা পাগল করে দেবে, আমার বিচার করতে দেবে না। যাও, জাহান্নামকে ৭০,০০০ জিনজির দিয়ে টেনে বেঁধে রাখো। এই অনেকে কুকুরের গলায় শেকল দিয়ে বেঁধে রাখে, দেখেছেন? এইরকম জিনজির, এইরকম শেকল না। কলকাতার দিকে যাবেন, ওই যে বড় হুগলি সেতুর পাশে গিয়ে দেখবেন বড় বড় জাহাজ বাঁধা থাকে, শেকল দেখেছেন? এইরকম মাল, ওই রকম শেকল না, হচ্ছে লক্ষ কোটি কোটি গুণ বড় শিকল, ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে টেনে বেঁধে রাখবে। জাহান্নাম পেট ভরা না ক্ষুধার্ত?
ক্ষুধার্ত জাহান্নাম আল্লাহ চিরকাল খেতে দেয়নি এখনো। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, ও চক মরিচার মায়েরা, বোনেরা, জননীরা, এমত অবস্থায় জান্নাত আল্লাহর কাছে খাওয়ার আশা নিয়ে এত জোরে একটা ঝাঁকি মারবে, একে ঝাঁকিতে পটপট পটপট করে 70,000 জিনজির কেটে যাবে। আবার আল্লাহর কাছে এসে দাঁড়িয়ে যাবে, ও দয়াময় আল্লাহ আমাকে খেতে দাও, আল্লাহ ক্ষুধা সহ্য করতে পারি না, আল্লাহ খেতে দাও, আল্লাহ খেতে দাও। আমার আল্লাহ দেখবে তো ভালো জ্বালাতন করে, আমার আল্লাহ পাক ফেরেশতা দিগকে ডাকবে, ও আমার মালাইকারা রে, যাও যাও চলে যাও, আমার আসে মহল্লা গিয়ে দেখো হোমিওপ্যাথির শিশি দেখেছেন বাবা, হোমিওপ্যাথির শিশি মতো ছোট ছোট বোতলগুলো লাইন দেওয়া রয়েছে। ও ফেরেশতারা একটা বোতল পেড়ে নিয়ে এসো, একটা বোতল নামিয়ে নিয়ে এসো। আল্লাহ পাকের ফেরেশতারা ওই হোমিওপ্যাথি ওষুধের শিশির মতো একটা শিশি আল্লাহর কাছে দেবে, আল্লাহ পাক ওই শিশির মুখটা খুলবে। ডাক্তারের কাছে হোমিওপ্যাথি ওষুধের দোকানে যখন যায়, আমার মা ভাবি আমার ভাই বাবজিরা দেখবেন ডাক্তার বলে জি এরকম করো, করে না, আর এক ফোঁটা দেয়।